আল্লাহর নবীর সাহাবী সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবীর একটা অভ্যাস ছিল, প্রতিদিন ফজরের নামাজের পর আমাদের দিকে ঘুরে বসতেন। ঘুরে বসার পরে আমাদের জিজ্ঞাসা করতেন, তোমরা আজকে কে কোন স্বপ্ন দেখেছো? আল্লাহর নবীর সাহাবী সামুরা বলেন, আমরা উপস্থিত যারা থাকতাম তারা সেই দিন রাত্রিতে যেই স্বপ্ন দেখতাম আল্লাহর নবীর কাছে বলতাম। আল্লাহর নবী স্বপ্নের কথাগুলি শুনে সুন্দর স্বপ্নের ব্যাখ্যা দিতেন। যেরকম সুবহানাল্লাহ। ও মুসলমান, সামুরা ইবনে জুনদুব বলেন, আল্লাহর নবীর খাসিয়াত অনুযায়ী এরকম একদিন আমাদের সকলকে প্রশ্ন করলেন, আজকে কে কোন স্বপ্ন দেখেছো? আমরা সবাই এক এক করে বললাম, আল্লাহর নবী গো, আজকে কোনো স্বপ্ন দেখি নাই। সবাই বললেন, কেউ স্বপ্ন দেখি নাই। আল্লাহর নবী তখন বললেন, আমি একটা স্বপ্ন দেখেছি। আজকে রাত্রিবেলায় যখন আমি ঘুমিয়েছিলাম, ঘুমের ঘরে দুইজন আগন্তুক ব্যক্তি আমার কাছে আসলো। তাদের আমি কোনোদিন এর আগে দেখি নাই। দুজনের একজনকেও আমি চিনি না। তারা দুইজন এসে আমাকে বলল, উঠুন। আমি বিছানা থেকে উঠলাম। তারা বললেন, বিছানা থেকে নামেন। আমি নামলাম, দাঁড়ালাম। দাঁড়ানোর সাথে সাথে তারা দুইজন আমার এক পাশে একজন ধরলেন, আর এক পাশে আর একজন ধরলেন। একজন ধরলেন বাম পাশে, আর একজন ধরলেন ডান পাশে। ধরে আমাকে বলল চলুন। আমি চলতে লাগলাম। চলতে চলতে আমাকে অনেক দূর নিয়ে যাওয়া হলো। অনেক দূর নিয়ে যাওয়ার পরে এমন একজন মানুষের সম্মুখীন করা হলো। আল্লাহর নবী বলছেন, আমার সাহাবীরা, এমন একজন ব্যক্তির সামনে আমাকে নিয়ে যাওয়া হলো, যেই ব্যক্তিটাকে হাত পা বাঁধা অবস্থায় শীত করে শুয়ে রাখা হয়েছে। ওই ব্যক্তির পাশে আর একজন ব্যক্তি দাঁড়ানো আছে, যার হাতে একটা সারাশি আছে। কি আছে? আর একটু জোরে বলেন। সারাশি চিনেন আপনারা? ওই যে লেদ মিস্ত্রিদের কাছে থাকে, আলমারি শোকেস বানায়, দেখবেন লোহা কাটে, পাতি কাটে। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, ওই দাঁড়ানো ব্যক্তির হাতে ছিল একটা সারাশি। এই সারাশিটা দিয়া শীত করে শুয়ে রাখা ব্যক্তিটার ডান পাশে লাগালেন। ফাড়তে ডান পাশে লাগায়া তার গাল ফাড়তে ফাড়তে কান পর্যন্ত নিয়ে গেলেন। কান পর্যন্ত যখন নিয়ে যাওয়া হলো, ওই পাশ ছেড়ে দিয়ে বাম পাশে আসলেন। বাম পাশটা কাটতে কাটতে কান পর্যন্ত নিয়ে যেতে যেতে ডান পাশ জোড়া লেগে গেল। আবার ডান পাশ কাটা শুরু করলেন, আবার বাম পাশ জোড়া লেগে গেল। আমি বললাম, সঙ্গী সাথী, এই মানুষটা কি এমন কঠিন পাপ করেছে রে? এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। আমাকে বলা হলো চলুন। আমি চলতে লাগলাম। চলতে চলতে আর একজন মানুষের সম্মুখীন আমাকে করা হলো। যেই মানুষটাকে জমিনে বসিয়ে রাখা হয়েছে, ওই মানুষটার পিছনে আর একজন ব্যক্তি দাঁড়ায় আছে। ওই দাঁড়ানো ব্যক্তির হাতে বিশাল বড় একটা পাথর আছে। ওই ব্যক্তিটা তার হাতের পাথর দিয়া বসে থাকা ব্যক্তির মাথার উপরে মারছে। এত জোরে মারছে রে, পাথরের আঘাতে ওই বসে থাকা ব্যক্তির মাথাটা একেবারে ফেটে চৌচির হয়ে যাচ্ছে, খান খান হয়ে যাচ্ছে। পাথরটা একটু দূরে চলে যাচ্ছে। ওই ব্যক্তিটা পাথর করে আনতে আনতে ওই বসে থাকা ব্যক্তির ফাটা মাথা আবার জোড়া লেগে যাচ্ছে, আবার মারছে, আবার ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা, আমি প্রশ্ন করলাম, সঙ্গী সাথী, এই মানুষটা কি এমন কঠিন অপরাধ করেছে যার কারণে এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? আমাকে বলা হলো চলুন। আমি চলতে লাগালাম। চলতে চলতে অনেক দূর আমাকে নিয়ে গেলেন। দূরে নিয়ে যাওয়ার পরে আমাকে একটা গর্তের সম্মুখীন করলেন। যেই গর্তের মুখটা চাপানো, ভিতরে বিশাল বড় প্রশস্ত তন্দুল রুটির চুলার মতো। কিসের মতো? আর একটু জোরে বলেন। আল্লাহর নবী বলছেন, তন্দুল রুটির চুলার মতো। আমি ওই গর্তের নিকটে গেলাম। গিয়ে গর্তের দিকে উকি মেরে তাকায়া দেখলাম, ওই গর্তের ভিতরে দাও দাও করে আগুন জ্বলছে। আল্লাহর নবী বলছেন, ওই আগুনের ভিতরে অসংখ্য নারী পুরুষ উলঙ্গ অবস্থায় পুড়ছে। আমি তাকায়া আছি, এমন সময় গর্তের আগুনের তেজ বেড়ে গেল। গর্তের আগুনটা একেবারে গর্তের মুখ বরাবর এসে গেল। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলছেন, ওই আগুনের সাথে যেই নারী পুরুষেরা
ওই আগুনের ভিতরে পড়ছিল, খড়কুটো যেমন পানির উপরে ভাসে, ওই নারী পুরুষেরা আগুনের সাথে ভাসতে ভাসতে আবার উপরে উঠে গেল। এমন কঠিন ব্যবস্থা, এত কঠিন অবস্থা। আবার আগুন যখন আস্তে আস্তে একটু নিস্তেজ হয়ে গেল, ওই নারী পুরুষের আবার নিচের দিকে চলে গেল। আমি তখন আমার সঙ্গী সাথীকে ডাক দিয়ে বললাম, সঙ্গী সাথী, এই নারী পুরুষ এরা কারা? এদেরকে এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে কেন? আমাকে বলা হলো চলুন। আমি চলতে লাগলাম, আমাকে নিয়ে যাওয়া হলো আরো অনেক দূর। নিয়ে যাওয়ার পরে একটা বিশাল বড় নদীর কাছে নিয়ে যাওয়া হলো। একটা নদীর সম্মুখীন করা হলো, যেই নদীতে কোনো পানি নাই। আমি নদীর দিকে তাকায় দেখলাম লাল রঙের পানি। আমি ফলো করে দেখলাম এটা কোনো পানি না, পুরাটাই রক্তের নদী। মুসলমান, আল্লাহর নবী বলছে, আমি তাকায়া দেখি ওই রক্তের নদীর মাঝখানে একজন ব্যক্তি সাঁতার পেরে কিনারার দিকে আসার চেষ্টা করেছে, আর আরেকজন ব্যক্তি ওই রক্তের নদীর কিনারায় দাঁড়ায় আছে। তার সামনে অনেকগুলি পাথরের একটা পালা আছে। নদীর মাঝখানের ব্যক্তি সাঁতার পেরে পেরে নদীর কিনারায় আসার চেষ্টা করেছে, কিনারা ধরবে ধরবে ভাব। এমন সময় নদীর কিনারে দাঁড়িয়ে থাকা ব্যক্তি তার সামনের পাথরগুলির ভিতর থেকে একটা পাথর নিয়ে এত জোরে ওই ব্যক্তির মুখ বরাবর মারছে, এত জোরে মার ছেড়ে পাথরের আঘাতে মানুষটা যেখানে ছিল সেখানেই চলে যায়। জোরে নাউজুবিল্লাহ। আবার সাঁতার পেরে আসে, আবার মারে। আমি বললাম, সঙ্গী সাথী, এই মানুষটা কি এমন অপরাধ করেছে যার কারণে এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহর নবী বললেন, আমাকে বলা হলো চলুন। আমি চলতে লাগলাম, চলতে চলতে অনেক দূর আমাকে নিয়ে যাওয়া হলো। অনেক দূর নিয়ে যাওয়ার পরে আমাকে একটা বাগানের ভিতরে ঢোকানো হলো। আমি ওই বাগানের ভিতর দিয়ে হাঁটছিলাম। আমি বাগানের ডানে তাকাই, বাঁয়ে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই। আমি তাকাইয়া দেখলাম, আমার মনে হলো ওই বাগানে বসন্তের কোনো একটা ফুল ফুটতে বাকি নাই। আমার জীবনে কোনোদিন এত ফুটন্ত ফুলের বাগান আমি দেখি নাই। এত সুন্দর ফুটন্ত ফুলের বাগানের ভিতর দিয়ে হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে বিশাল বড় একটা গাছের দিকে আমার নজর গেল। আমি গাছটার দিকে তাকায়া দেখি ওই গাছের গোড়ায় একজন বৃদ্ধ মানুষ বসে আছে। ওই বৃদ্ধের চতুর্দিকে অনেকগুলি বাচ্চা আছে, শিশু বালকেরা। কেউ খেলাধুলা করছে, আবার কেউ দৌড়াদৌড়ি করছে। আমি বললাম, সঙ্গী সাথী, এই বৃদ্ধ মানুষটাকে আর এই ছোট বালকেরা কারা? আমাকে বলা হলো চলুন। আমি চলতে লাগলাম। আমি বাগানের ভিতর দিয়ে চলতে চলতে আরো বিশাল বড় একটা বৃক্ষের কাছে, গাছের কাছে নিয়ে যাওয়া হলো। আমাকে বলা হলো এই গাছে উঠুন। আমাকে তারা সহযোগিতা করে গাছে উঠালো। গাছের উপরের শাখায় আমি গেলাম। গাছের ডালের উপরে আমি দেখলাম কত সুন্দর একটা বিল্ডিং। আমি ওই বিল্ডিং এর ভিতরে তাকায়া দেখি অসংখ্য নারী পুরুষ সেখানে আছে, বৃদ্ধ মানুষেরাও আছে। আমি বললাম, এরা কারা? আমাকে বলা হলো উপরে উঠুন। আমি গাছের আরো উপরে উঠলাম, আরো কয়েক স্তর আমি পার হয়ে গেলাম। আমার সোনামানিকেরা, আল্লাহ নবী বললেন, আমি একেবারে গাছের উপরি শাখায় যখন গেলাম, ওই উপরি শাখায় একটা ডালের পর একটা বিল্ডিং এর প্রতি আমার নজর পড়লো। এত সুন্দর বিল্ডিং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনোদিন দেখি নাই। এত ঝকঝকে চকচকে একেবারে ফুটন্ত ফুলের বাগান। আমি আল্লাহর নবী বলেন, আমি বললাম, এত সুন্দর ঘর আল্লাহ কার জন্য তৈরি করেছে? আমার সঙ্গী সাথী তখন আমাকে বললেন, আল্লাহর নবী গো, এই বিল্ডিংটা আল্লাহ আপনার জন্য তৈরি করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, যখন আমাকে বলা হলো এটা আপনারা বিল্ডিং, আমি আর লোভ সামলাতে পারলাম না। আমি তখন বললাম, সঙ্গী সাথী, আমি এই বিল্ডিং এর ভিতরে ঢুকে দেখতে চাই। যেই বিল্ডিং এর বাহিরে তো সুন্দর, না জানি ভিতর কত সুন্দর। আমাকে বলা হলো, না না না, এই বিল্ডিং এর ভিতরে যাওয়া হবে না, এখনো আপনার হায়াত বেঁচে আছে। আল্লাহ আপনাকে এই বিল্ডিং দান করবেন আপনার মৃত্যুর উপরে। জোরে কান সুবহানাল্লাহ। এই ঘটনাটা কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে বলেছেন? আল্লাহর নবীকে স্বপ্নের মাধ্যমে দেখানো হচ্ছে। আল্লাহর নবী তখন বললেন, আমার ডান পাশে যিনি ছিলেন তিনি আমাকে বলছেন, নবী গো, আমি হলাম জিবরাইল। সুবহানাল্লাহ, জোরে বলবেন না?
বাম পাশের জন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম মিকাইল। আল্লাহ আমাদের দুজনকে দায়িত্ব দিয়েছে এই দৃশ্যগুলি দেখানোর জন্য। আপনি প্রথমে যে দৃশ্যটা দেখলেন, সারাশি দিয়ে যার গাল ফাড়া হচ্ছে, এই মানুষটা দুনিয়াতে সাধারণ কোনো পাপী না। এই মানুষটা দুনিয়াতে মিথ্যা কথা বলে বেড়াতো। সকালবেলায় সমাজে এমন একটা মিথ্যা কথা বলতো, তার মিথ্যা কথার প্রভাবে সমাজের শান্তি নষ্ট হয়ে যেত। জোরে কোন নাউজুবিল্লাহ। এমন লোক আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, কে এই ধরনের আচরণের সাথে জড়িত আমি জানি না। আমার মায়েরাও, অনেক মা বোনেরা আছে, নিজে জিতার জন্য স্বামীর নামে কত মিছা কথা বাপের বাড়ি যায় যে কয়, আল্লাহই ভালো জানে। আবার অনেক যুবক আছে, বইয়ের কাছে জিতার জন্য সালিশ দরবারে হলে মানুষের কাছে বইয়ের নামে মিছা কথা কইতে কইতে ঘরের কথা সব ফাঁস করে দেয়। এমন নাদান রাম ছাগল আছে না নেই? আমার সোনার ভাইয়েরা, এই অভ্যাস থেকে আপনাকে ফিরে আসতে হবে। আপনি মিছা কথা বলা অবস্থায় যদি আপনার মরণ হয়, তাহলে আপনার কবরের শাস্তি কি মনে আছে? কবরের শাস্তি কি? আপনার গাল কাটা হবে। একবার শুরু হলে কিয়ামত পর্যন্ত, একবার শুরু হলে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। আল্লাহ বলছেন, তাদের এই শাস্তির পরে আমি তাদেরকে আরো মহা শাস্তির দিকে নিয়ে যাব। জোরে কান নাউজুবিল্লাহ। সেটা হলো পরকালের শাস্তি। সেটা কোন শাস্তি? আপনি কি কবরে এই গাল কাটা শাস্তি পেতে চান? তাহলে জীবন দিতে রাজি আছেন, মিছা কথা বলা যাবে না। জোরে কোন কথা ঠিক না বেঠিক? অনেকেই, অনেক ভদ্র বাটপার আছে দেখবেন, ধর্মীয় একটা জাহিলিয়াতি কথা আছে, কয় জীবন বাঁচানো ফরজ, কয় জীবন বাঁচানোর জন্য মিছা কথা কওয়া যায়। এমন বাটপার আছে না নাই? আর একটু জোরে কোন, আছে না নাই? তার মানে আপনার জীবনের মালিক আল্লাহ না, আপনার জীবনের মালিক হয়ে গেল মিছা কথা। তাহলে কি আর এই ব্যক্তির ঈমান আমল থাকবে? এই কথা বলেন, থাকবে? হ্যাঁ, আপনি একটা জায়গায় মিছা কথা বলতে পারেন। দেখছেন যে দুইটা পক্ষে মারামারি লাগছে। কি লাগছে? মারামারি, দ্বন্দ্ব লেগেছে, আপনাকে সাক্ষী মেনেছে। এখন ওই ঘটনা কোন ঘটনা উপলক্ষ করে এই ফিতনা বেঁধেছে এটা আপনি জানেন। এখন আপনি যদি এই ভরা মজলিসে সত্য কথা বলেন, তাহলে মহামারী লেগে যাবে। কথা বুঝাতে পারছি না? আপনি ওই জায়গায় যদি সত্য কথাটা বলেন, তাহলে মহামারী লেগে যাবে, এলাকায় বিশৃঙ্খলা বাঁধবে। তখন আল্লাহ বলছেন, বড় ক্ষতি থেকে বাঁচার জন্য ছোট ক্ষতি করা জায়েজ। এই জায়গায় আপনি একটা মিছা কথা বলেন না আমি এগুলো দেখি নাই, তাহলে সবাই ভালো থাকবে। কতক্ষণ না রে ভাই? কিন্তু আপনি নিজের স্বার্থ হাসিল করার জন্য মিছা কথা কয়া বলবেন জীবন বাঁচানো ফরজ, মইরে দেখেন জুতার পিঠা একটা মাটিতে পড়বে না। আল্লাহ হেফাজত করুক, সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষটাকে বসিয়ে রাখা হয়েছে, পিছনের ব্যক্তি হাতে পাথর নিয়ে মাথা ফাটিয়ে দিচ্ছে, মনে আছে আপনাদের? আল্লাহর নবী গো, এই মানুষটা দুনিয়ার কোনো সাধারণ পাপী না, এই মানুষটা দুনিয়ার কোনো সাধারণ লোক না। যার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, এ দুনিয়ার কোনো রিক্সা চালক না, ভ্যান চালক না, অটো রিক্সার ড্রাইভার না, পিকআপের ড্রাইভার না, ট্রাকের ড্রাইভার না, কলেজের শিক্ষক না, হাই স্কুল প্রাইমারি স্কুলের শিক্ষক না, ঝাড়ুদার না, পিয়ন না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, যেই ব্যক্তির মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, ও হলো দুনিয়াতে কোরআনের হাফেজ ছিল, ও দুনিয়াতে আলেম ছিল, কোরআনের জ্ঞান যতটুক অর্জন করেছিল ততটুক মানে নাই। যেরকম নাউজুবিল্লাহ, বুক ফাটায়া ওয়াজ করতো, মঞ্চে দাঁড়ায়া, মেম্বারে দাঁড়ায়া, কিন্তু নিজে আমল করতো না। নিজে কোরআনের জ্ঞান অর্জন করে আমল না করার কারণে এই বেআমলের আলেম মরার সাথে সাথে তার কবরের শাস্তি হলো তার মাথা ফাটিয়ে দেওয়া হবে। জোরে জোরে কান নাউজুবিল্লাহ। হুজুরের দল এবার হুঁশিয়ার হওয়ার দরকার আছে না নাই? অনেক বদমাশরা বলে, অনেক মুসল্লিরা কয়, হুজুর
আপনি না কন ধূমপান খাওয়া যাবে না, আপনি নাই জর্দা খান, কয় আমার নসিহত মানো খাসিয়ত মাইনো না। এমন শয়তান আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? তোর নসিহত মানবে, খাসিয়ত মানবে না, মইরে দেখ। কারণ ওর শাস্তি হলো ওর মাথা ফাটিয়ে দেওয়া হবে। একবার শুরু হলে কতদিন চলবে? আর একটু জোরে বলেন, কতদিন চলবে? কার? আলেমের, হুজুরের, আপনার ইমাম সাহেবের। নাজিমুদ্দিন সালাফিও যদি ওই কাতারে হয়, বাঁচার রাস্তা নাই। কতক্ষণ না করে ভাই? এর বাপেরও ক্ষমতা নাই বাঁচবে ওই দিন, যদি বলার সাথে আমলে মিল না থাকে। আল্লাহ হেফাজত করুক, সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আগুনের গর্তের ভিতরে দেখলেন কিছু নারী পুরুষকে উলঙ্গ করে পুরানো হচ্ছে, মনে আছে না নাই? আল্লাহ নবী গো, এই নারী পুরুষ দুনিয়ায় কোনো সাধারণ পাপী না, এরা দুনিয়াতে জিনা ব্যভিচার করতো। এই দুনিয়াতে ব্যভিচারী পুরুষ আর ব্যভিচারিণী মহিলা যারা মারা যাওয়ার সাথে সাথে তাদের কবরের শাস্তি হলো এই গর্তের আগুনে পোড়ানো হবে। ও সোনার ভাইয়েরা, এখন ব্যভিচার পুরুষ নারী ছাড়া সমাজে হাজারে একজন ভালো মানুষ পাওয়া যায় না। যেরকম ঠিক কিনা? ব্যভিচার মানে পর পুরুষের সাথে যে মহিলা জিনা করে, এই শুধু ব্যভিচারিণী না। আপনার মেয়ে, আপনার বউ বাড়ি থেকে বের হয়েছে, বুরকা না পরে রাস্তায় ঘুরছে, ওই পুরুষ মহিলাকে, আপনার বউকে যত পুরুষ দেখতে তত জিনা করার পাপ হয়েছে। এ কথা কন না কেরে ভাই? আর ওই পুরুষ বউকে হেফাজতে না রাখার কারণে ও জিনা করার পাপী হয়েছে। আহা, বর্তমান সমাজে দেখা যায় বিয়ের উপযোগী মেয়ে গেঞ্জি পরে, প্যান্ট পরে বাপের সামনে বসে থাকে। হ্যাঁ, এ বাপ নে বাবা না পাঁঠা, আল্লাহ ভালো জানে। এ কথা কন না কেরে ভাই? এ বাপ না, এ কাতি মাইসে জানোয়ার। এ কথা কন না কেরে ভাই? কারণ কাতি মাইসে জানোয়ারের কোন বৈশিষ্ট্য আছে। কাতি মাস আসলে মহিলা কুত্তার সাথে মিলন করে সারি দিয়ে হয়, কে কোন দিকে যায় কোনো খোঁজ খবর নাই। এ কাতি মাইসে জানোয়ারের মতো, যার কারণে ওর বিবাহযোগ্য মহিলা ওর চোখের সামনে দিয়া উন্না ছাড়া ঘরে ও লজ্জা করে না। জোরে কান ঠিক কিনা? আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান। আল্লাহ নবী বলছেন, যার লজ্জা নাই তার ঈমান নাই। মহিলাদের পর্দার কোনো বয়স নাই। একজন মেয়ে যেদিন থেকে জন্ম নিয়েছে কবরে যাওয়ার আগ পর্যন্ত পর্দা ফরজ। এই কথা কন না কেরে ভাই? আর এখন সমাজে 3 বছর 4 বছরের মহিলা মেয়েদের, বাচ্চাদের রাস্তায় ল্যাংটা করে ঘোরানো হয়। ও আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, ওই মেয়ে আজকে বাংলাদেশে 1 বছরের বাচ্চা ধর্ষিতা হয়। এ কথা কন না কেরে ভাই? 2 বছরের মেয়ে ধর্ষিত হয়। কেন হয়? কারণ জানেন, কারণ ওই ছোট্ট মেয়েটাকে আল্লাহ যা দিয়ে তৈরি করেছে, ওর মাকে আল্লাহ তাই দিয়ে তৈরি করেছে। এ কথা কন না কেরে ভাই? ওই ছোট্ট মেয়ের ভিতরে যা আছে ওর মায়ের ভিতরে তাই আছে, হয়তো স্বাভাবিকে বড় আর ছোট। এই কারণে আজকে বাংলাদেশের মাটিতে 1 বছর 6 মাস 6 বছরের বাচ্চাদের শিশু ধর্ষণ বন্ধ হচ্ছে না। এগুলোর মূল দায়ী হলো মা বাবারা, মেয়ের মা বাবা। কারণ এরাই যুবকদেরকে এই কাজ করতে বাধ্য করছে। আমি সমাজে দেখেছি বহু 10 বছর 11 বছর মেয়েরা, অনেক মেয়েদের স্বাস্থ্য সুন্দর হয়, হয় কি হয় না? 10 বছরের মেয়ে দেখলে মনে হয় 16 বছরের যুবতী, অথচ সেন্টু গেঞ্জি পরায় আর রাস্তায় রাস্তায় ঘোরে। এদের মাঝে আর কুত্তার মাঝে কোনো পার্থক্য নেই। আল্লাহ নবী বলছেন, এরাই যখন মারা যাবে এদের কবরের শাস্তি হলো ওই যে তন্দুল রুটির চুলার মতো, এই গর্তে আল্লাহ পুরায়া মারবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, তাহলে এই পথ থেকে ফিরে আসার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। আমার কালাম ভাই আছে নাকি? আপনার বাড়িতে কিন্তু কালকেই গেট লাগাবেন, এই বস্তার পর্দা চলবে না। এই কথা কন না করে ভাই? এই বস্তার পর্দা চলবে না, গেট থাকবে, লক থাকবে। পরিচিত ছাড়া অপরিচিত কেউ ঢুকতে পারবে না, মাহারাম ছাড়া গৈরে মাহারাম ঢুকতে পারবে না। হুজুর, খালি কামলা দেখে বউ পর্দা করালে হবে না, তোমার নিজের ভাইকে দেখেও পর্দা করাতে হবে। এই কথা কন না করে ভাই? কালাম ভাই আপনাকে বলতেছিলে কিন্তু
সব হুজুরদের বলছি, আমি প্রমাণ করে দিতে পারি বাংলাদেশে শতকরা 99টা মসজিদের ইমাম আলেমদের বইয়ের পর্দা নেই, বাহিরে আছে ভিতরে নাই। এই কথা কন না কেরে ভাই? আল্লাহর নবী বলছেন, নারীরা দুইটা পুরুষকে আগুনের চেয়ে বেশি ভয় পাবা। তার এক নাম্বার তোমার দেবর। দেবর মানে স্বামীর ভাই, স্বামীর ছোট ভাই। আহা, হুজুর মসজিদে যায় ইমামতি করে ঢাকা, আর গিরামে থাকে বউ, আর বউ দেবরের সাথে গান গায়, স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতো। হুজুর মানসির ঘরে আগুন জ্বালাচ্ছে, বাতি জ্বালাচ্ছে, আর হুজুরের ঘরে আগুন জ্বলে। এই কতক্ষণ না কে ভাই? ইমামতি যদি করতে হয় বউ লিয়ে যায় করা লাগবে। কতক্ষণ না কে? ইমামতি আপনারাও যদি কোনো মসজিদে ইমাম রাখেন, বউ সার ইমাম রাখিয়েন না। আপনারা মুসল্লিরা ইশারের নামাজ পড়ে যায় নিজের বিবি লিয়ে ঘুমান, হুজুর কি লিয়ে ঘুমায়? হ্যাঁ, আপনি যে জান্নাতের আশা করেন, লজ্জা করে না আপনার? আপনি দৈনিক বউ লিয়ে যা ঘুমান, আপনার হুজুর কি লিয়ে ঘুমায়? ও তো নামাজে দাঁড়ায় বইয়ের কথা মনে হয়। আমি উচিত কথা কই দেখে বলো, অনেকের জলে জ্বলুক, ওই জ্বলানিতে সালাফি কোনোদিন ভয় পাইনি, পাবেও না ইনশাআল্লাহ। এই কারণে দেখা যায় বহু মসজিদের সভাপতি সেক্রেটারির বইয়ের সাথে হুজুরের খারাপ সম্পর্ক হয়। এ হয় না? এই কথা বলেন, হয় না? হাজারো প্রমাণ আছে এই দেশে। কেন এই কাজ করতে বাধ্য করেছে মসজিদ কমিটি? কারণ মসজিদে ইমাম নিয়োগ দেওয়ার আগে হুজুরের হুজ্জাখানা তৈরি করতে হবে। যেই হুজুর বউলিয়ে চাকরি করবে না, ওর চাকরি নেই। এ কথা কন না কেন ভাই? বলবেন হুজুর মসজিদে করবে ইমামতি, আর ফক্সিবাড়িয়া মসজিদের কমিটির বউ তাকায় তাকায় দেখবে, তোমার মতো হুজুরের দরকার নাই। ডক্টর জাকির নায়েককে তাই একটা যুবক ছেলে প্রশ্ন করেছিল যে মহিলা দেখলেই যদি কামভাব হয় তাহলে তো মুসলমানের ইমানই নাই। তখন যুবক ডক্টর জাকির নায়েক বলেছিল, যেই যুবকের মহিলা দেখলে কামভাব জাগে না, ওর চিকিৎসা করা লাগবে, কেন ওর টেম্পার নাই। এ কথা কন না কেরে ভাই? ও টেম্পার নাই। আল্লাহ হেফাজত করুক, সকলে বলে আমিন। আমার সোনার ভাইয়েরা, আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই যে গর্তের ভিতরে যে নারী পুরুষকে দেখলেন, এরা হলো দুনিয়াতে ব্যভিচার পুরুষ আর ব্যভিচারিণী মহিলা। ব্যভিচারী মানে পতিতালয়ের বেশ্যা মহিলাই ব্যভিচারিণী নয়। আপনার মাও ব্যভিচারী, আপনার বউ ব্যভিচারী, আপনার মেয়ে ব্যভিচারী, আপনার বোন ব্যভিচারী। কতক্ষণ ঠিক কিনা? আপনার মা, বোন, বউ, বিবি যদি, মেয়ে যদি রাস্তায় বুরকা পরে 100% পর্দা মেনে না চলে, তাহলে তারাও কবরে মরার সাথে সাথেই এই ব্যভিচারিণীর কাতায় নাম করে কবরে গর্তের আগুনের ভিতরে পোড়ানো হবে। কষ্ট লাগলো? আমার যায় আসে না। কার খারাপ লাগছে আর কার ভালো লাগছে, কার গায়ের পর্দা মই গেছে, আমার দেখার টাইম নেই। কারণ আমি আপনাদের অন্তর থেকে ভালোবাসি। আপনাদের একটু সুযোগ সুবিধা দিয়ে সাইজ করার দরকার আছে না নেই? কারণ আপনার এই জীবনের হিসাব দিতে হবে। শেখ হাসিনাকে গোটা বাংলাদেশের মানুষের হিসাব দেওয়া লাগবে। কতক্ষণ না খেরে ভাই? একটা এমপি কে তার ওই থানার হিসাবে সমস্ত মানুষের হিসাব দেওয়া লাগবে। একজন চেয়ারম্যানকে একটা ইউনিয়নের হিসাব দেওয়া লাগবে, একটা মেম্বারকে একটা ওয়ার্ডের হিসাব দেওয়া লাগবে, আর আপনাকে আপনার পরিবারের সবার হিসাব দিতে হবে। কারণ আপনি আপনার পরিবারের প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বাংলাদেশের মন্ত্রী, আর আপনি আপনার পরিবারের মন্ত্রী। এই কারণে আপনার পরিবারের যতগুলি সদস্য আছে, প্রত্যেকটি সদস্যের হিসাব পঙ্কুনাপঙ্ক আল্লাহর দরবারে দিতে হবে। আপনার ছেলে, মেয়ে, স্ত্রী, পরিজন, তারা নামাজ পড়েছে কি পড়ে নাই। আপনি মুয়াজ্জিন যখন ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনি মসজিদে যান, আর ওই যে আপনার বেটা না পাঁঠা ঘুমায় আছে, সকাল 8টায় 10টায় উঠে। এ কথা কন না কেন ভাই? ও আপনার বেটা না পাঁঠা? পাঁঠা। বেটা হলেও ও ঘুমায় থাকতে পারতো না, আপনার আগে মসজিদে যাওয়া লাগবে। আর যদি পাঁঠা হয় তাহলে ওর মসজিদ লাগবে না। আল্লাহ হেফাজত করুক, সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী যেই রক্তের নদীর ভিতরে দেখলেন একজন মানুষকে সাঁতারা পারানো হচ্ছে, সাঁতার পেরে পেরে যখন কিনারা আসবে, কিনারা ধরবে ধরবে ভাব, এমন সময় কিনারায় দাঁড়ানো ব্যক্তি তার সামনের পাথরগুলির ভিতর থেকে পাথর নিয়ে মুখ বরাবর মেরে দিচ্ছে।
ওই ব্যক্তি যাকে রক্তের নদীতে সাঁতার পারানো হচ্ছে, এই মানুষটা সাধারণ কোনো মানুষ না। এই মানুষটা ছিল দুনিয়াতে সুদখোর, সুদ খায়া বেড়াতো। জোরে কান নাউজুবিল্লাহ। কি করে বেড়াতো? আরেকটু জোরে বলেন, কি করে বেড়াতো? সুদ খাইতো তো খাইতো, হালাল মনে করে খাইতো। হুজুর হালাল মনে আবার কেমনে খায়? দেখবেন অনেক মসজিদের সভাপতি সেক্রেটারি সুদখোর। এই কথা বলেন, আছে না নাই? ইমাম সাহেব কি করেছে? মসজিদে খুতবায় বলেছে সুদ খাওয়া যাবে না, সুদ খাইলে মায়ের সাথে জিনা করার পাপ হয়। ইমাম সাহেব আইসে মসজিদে হুজ্জাখানায় দেখে তার চাকরি নাই। এই কথা কন না কেরে ভাই? আবার অনেক লোক আছে দেখবেন চায়ের দোকানে বসে চা খায় আর বলে হুজুরের খাওয়া খাবে, আমাদের খাওয়া খাবই। আছে না নাই? আল্লাহর নবীকে বলো, নবী এই যে এরা খায় 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 হালাল মনে করে খায়, আল্লাহ মরার সাথে সাথে এই সুদখোরকে এই রক্তের নদীতে ভাসিয়ে দেবে। এ কিয়ামত পর্যন্ত সাঁতার পারতেই থাকবে, সাঁতার পেরে কিনারায় আসতে লাগবে, আর পাথর তার মুখ বরাবর মেরে পাথর দিয়ে মুখ, চোখ, নাক, মুখ ফাটিয়ে দিয়ে আবার যেখানে ছিল সেখানে ফিরিয়ে দেবে। একবার শুরু হলে কতদিন চলবে? আরেকটু জোরে বলেন, কতদিন চলবে? আল্লাহর নবী গো যেই বাগানের ভিতরে ঢুকলেন, বসন্তের এমন কোন ফুল নাই ওই বাগানে ফোটে নাই। এটা দুনিয়ার কোন বাগান না, এটা জান্নাতের অসংখ্য বাগানের ভিতরে একটা বাগান। জোরে কান সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওই যে বাগানের ভিতরে একটা বৃক্ষের গোড়ায় যে বৃদ্ধ মানুষটাকে দেখলেন, এই বৃদ্ধ মানুষটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। ইনি হলেন আপনার জাতির পিতা আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্দিকে যেই বাচ্চাগুনি দেখলেন, যারা দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে, খেলাধুলা করছে, ও আল্লাহর নবী এই বাচ্চাগুলি আপনার উম্মতের আল্লাহর বান্দাদের ওই শৈশবকালে সন্তান যাদের মারা যায়, যেই মায়ের বুকটা খালি করে একদিনের বাচ্চা মারা যায়, যেই মায়ের বুকটা খালি করে 1 মাসের বাচ্চা মারা যায়, যেই মায়ের বুকটা খালি করে 1 বছরের বাচ্চা মারা যায়, যেই বাবার স্বপ্ন ভঙ্গ করে 2 বছরের বাচ্চা মারা যায়। এক কথায় হলো, যদি দুনিয়ার বুকে কোন ব্যক্তির শৈশবকালে সন্তান মারা যায়, আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ শৈশবকালে মারা যাওয়া সন্তানটাকে আল্লাহ জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হস্তান্তর করে। জোরে কান সুবহানাল্লাহ। এই বাচ্চাটা কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে শিক্ষা দিবে, আদর্শ শিক্ষা দিবে, ন্যায় নীতি শিক্ষা দিবে। তাহলে সংবাদ ভালো না খারাপ? আর একটু জোরে বলেন। অনেক মা বোনেরা আছে সন্তান মারা গেলে হাইরে কান্না কাঁদে, বিলাপ করে করে কাঁদে, জামা ছেড়ে বিলাও ছেড়ে মাটি কামড়ায়া কামড়ায়া খায়, আর বলে আল্লাহ তুমি দিলাকা, আল্লাহ তুমি নিলাকা। আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? ও আমার মা, যার হারায় সেই বুঝে। তোমার যার সন্তান নাই, যার সন্তান শৈশবকালে মারা যায় রে, সেই বুঝে কষ্ট। যার যায় না সে কোনোদিন বুঝবে না। চোখে তো পানি আসবেই, হৃদয় নিংড়ানো কষ্ট তো আসবেই, কিন্তু আল্লাহকে অভিশাপ করে কোনো কথা বলা যাবে না। কারণ ওই সন্তানটা দিয়েছেন কে? ওই সন্তানটা নিয়েছেন কে? আল্লাহ নবী বলছে, আমার সাহাবেরা, যদি শৈশবকালে কোনো মা বাবার সন্তান মারা যায়, চোখে পানি আসবেই তো, আসাটাই স্বাভাবিক, এসে যাই যাক, কিন্তু বিলাপ করে যদি না কাঁদে, আল্লাহকে যদি আসামি করে না বলে আল্লাহ তুমি দিলাকা, আল্লাহ তুমি নিলাকা, এই ধরনের কথা যদি না বলে, আল্লাহকে যদি বলে রব্বুল আলামিন আমার নারী চিরাধন, আমার কলিজার টুকরা, আমার হৃদয়ের স্পন্দন, আল্লাহ আমার বুকের মানিক তুমি নিয়ে চলে গিয়েছো, আল্লাহ আমার রাখার ক্ষমতা নাই, তুমি দিয়েছিলা, তুমি নিয়ে গেলা, আল্লাহ আমি তো সহ্য করতে পারি না, আমি মা
মেনে নিতে পারি না। আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও, আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আল্লাহর নবী বলছেন কোন মা বাবার সন্তান মারা গেলে ওই মা বাবা যদি এইভাবে আল্লাহর কাছে ধৈর্য ধারণ চায়, আল্লাহর কাছে যদি এইভাবে কাঁদে, আল্লাহর নবী বলছেন আমার সাহাবীরা ওই মা বাবার জন্য আল্লাহ একটা সুসংবাদ দিয়েছেন, যেই মা বাবার সন্তান মারা গেলে যদি ধৈর্য ধারণ করে বিচারের ময়দানে কেউ কারোর সুপারিশ করবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। আল্লাহর নবী বলছেন ওই বিচারের ময়দানে কঠিন পরিস্থিতির সময় ওই শৈশবকালে মারা যাওয়া সন্তানটাকে বিচারের মাঠে এমন একটা ক্ষমতা দিবে, এমন একটা পাওয়ার আল্লাহ দিবে, গোটা হাসরের ময়দান খুঁজে খুঁজে ওই ছোট্টকালে মারা যাওয়া সন্তানটা তার মা বাবাকে খুঁজে বের করবে। এক হাত দিয়ে ধরবে বাবাকে, আর এক হাত দিয়ে ধরবে মাকে। আল্লাহর নবী বলছেন দুই হাত দিয়ে দুইজনকে ধরে টেনে আল্লাহর সামনে নিয়ে এসে হাজির করবে। আল্লাহ বলবেন আমার ছোট্ট বান্দারে এরা দুইজন কারা? আচ্ছা বলেন তো আল্লাহ চিনে কি চেনে না? আল্লাহ চিনার পরেও জিজ্ঞাসা করবে ও আমার বালক বান্দা এরা দুইজন কারা? আল্লাহর নবী বলছেন এই ছোট্ট বালক তখন বলবেন রব্বুল আলামিন ইনি হলেন আমার বাবা, ইনি হলেন আমার মা। কেন নিয়ে আসছো? কারণটা কি? আল্লাহর নবী বলছেন এই বালক তখন বলবেন রব্বুল আলামিন আমার জনম দুঃখিনী মা 10 মাস পেটে ধারণ করেছিল, কত কষ্ট মাকে দিয়েছি, মা কোনোদিন কারোর কাছে নালিশ করে নাই। আমার জনম দুঃখিনী মা প্রসব করার কত যন্ত্রণা সহ্য করেছিল। আল্লাহ শীতের দিনে আমার মা আমাকে নিয়ে কত কষ্ট করেছিল। আমার মায়ের পেটে যখন আমি প্রথম এসেছিলাম, আমার বাবার কানে যখন সংবাদ গেল আমি তার সন্তান হব, আমার বাবা যখন বাবা হবে, এই আওয়াজ যখন আমার বাবার কানে গিয়েছিল, আমার বাবা আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল। আমার বাবা কত স্বপ্নই না গুনেছিল। রব্বুল আলামিন আমি দুনিয়ার বুকে আমার মা বাবার কোনো স্বপ্ন পূরণ করতে পারি নাই। আমি শৈশবকালেই তো আপনার ডাকে সাড়া দিয়ে চলে এসেছিলাম। ও রব্বুল আলামিন আমার মায়েরও কোনো উপকার করতে পারি নাই, বাবারও দুনিয়াতে কোনো উপকার করতে পারি নাই। আজকে বিচারের ময়দান, আজকে কিয়ামতের মাঠ, আমি আজকে আমার মা বাবার উপকারে আসতে চাই। আল্লাহ বলবেন কি উপকার করতে চাও? তখন এই ছোট্ট বালক সন্তান বলে আল্লাহ আমি আমার মা বাবাকে নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ বলবেন না না না, এটা কেমন করে সম্ভব? তোমার মা ঠিক মতো নামাজ পড়ে নাই, তোমার বাবা ঠিক মতো রোজা করে নাই। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ওই যে দেখো তোমার মা বাবার জন্য জাহান্নাম প্রস্তুত করে আছে, জাহান্নাম তাদের ধরার জন্য উৎপেতে বসে আছে। তুমি জান্নাতে যাও, তোমার মা বাবা জাহান্নামে যাবে। আল্লাহর নবী বলছেন এই সন্তান আল্লাহর কাছে এমন ঘেউরামি করবে, আল্লাহর কাছে এমন ভাবে বাঁকা হয়ে দাঁড়াবে, আল্লাহকে বলবে রব্বুল আলামিন আমার মা বাবাকে যদি আপনি জান্নাতে না দেন, আমার মা বাবাকে যেখানে দিবেন আমিও সেখানে চলে যাব। আল্লাহ তো নিষ্পাপ কাউকে জাহান্নামে দিবে না। আল্লাহর নবী বলছেন এই সন্তানের অবস্থা দেখে, এর একঘেয়েমি দেখে আল্লাহ মিষ্টি রহমতের হাসি দিয়ে বলবে যা তোকেও দিলাম, তোর মা বাবাকেও জান্নাতে দিলাম। আল্লাহর নবী বলছে ছোটকালে যাদের সন্তান মারা যায়, এই সন্তান মারা গেল না, ও জান্নাতের সার্টিফিকেট চলে গেল। এই কারণে আমার ভাইয়েরা যাদের সন্তান মারা যায় তারা দুঃখ করিয়েন না, কষ্ট করিয়েন না। 5টা 10টা হলে একটা মারা যাবেই, যেটাই মারা যাচ্ছে ওটাই আপনার ভবিষ্যৎ, ওই আপনার জান্নাতের সার্টিফিকেট। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আমার সোনার ভাইয়েরা এতগুলি কথা বলতে গিয়ে বলেছিলাম আলমে বারজাক ইমানদার মুমিনের কবরের জিন্দেগি হবে অল্প সময়, আর ইমানদার মুমিনকে বলা হবে এই কথাগুলি কোথা থেকে শিখেছো? ইমানদার মুমিন বলবেন দুনিয়াতে কোরআন শিক্ষা করেছিলাম, কোরআন পড়েছিলাম, কোরআন থেকে এই অর্জন করেছিলাম। তার মানে বোঝা যায় মরণ হওয়ার আগে, কবরে যাওয়ার আগে ঈমান নিয়ে কবরে যাইতে হলে তাহলে কোরআন শিক্ষার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আপনারা যারা আছেন অধিকাংশ মানুষ কোরআন পড়া জানেন না, কতক্ষণ ঠিক না বেঠিক? তাহলে আপনি কিভাবে ঈমান নিয়ে যেতে পারেন? আমার সোনার ভাইয়েরা আমি 2008 সালে শিক্ষক ট্রেনিং দিয়েছিলাম। কত সালে?